যারা বার্ধক্যে উপনীত হন, বুড়া হইতে হইতে অনেক মানুষ অনেক বয়স পেয়ে যান, অধিক বৃদ্ধ হয়ে যান। বৃদ্ধ হলে মানুষ ধীরে ধীরে অসহায় হয়ে পড়ে। এটাকে বলে এমন বার্ধক্য আরজালিল উমর, সুম্মা তুরাদ্দুনা ইলা আরজালিল উমর। আল্লাহ বলেন এরপরে তোমাদেরকে আমি আরজালিল উমরে পৌঁছে দিই। মানে আরজালিল উমর এমন একটা বয়স, যে এমন একটি অবস্থায় মানুষ উপনীত হয় যেখানে তার সঠিক হুঁশ জ্ঞানটা থাকে না, স্বাভাবিক হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। এমন একটি বয়সে উপনীত হওয়া, এটা থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানা চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরযালিল উমর, মানে অধিক বার্ধক্যে উপনীত হওয়া, এমন বার্ধক্যে উপনীত হওয়া যে তার নিজের হিতাহিত জ্ঞান থাকে না। এই অবস্থা থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানা চেয়েছেন। এটা আল্লাহর কুদরতের নিদর্শন। দেখো এই মানুষটা পৃথিবীতে কত প্রভাবশালী ছিল, কত শক্তিশালী, স্বয়ং সম্পন্ন ছিল। এখন সে এতই বার্ধক্যে উপনীত হয়েছে, সে অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না। এমনকি তার নিজের ভালো মন্দ বিষয়টাও সে বলতে পারে না। আরজালিল উমর, তাফসীরের কিতাবে লেখা হয়েছে একটি বর্ণনার মাঝে, যদি আমরা জীবদ্দশায় যে ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতটাকে তার জীবনের মানে মাধ্যম বানিয়ে নেয়, নিয়মিত যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরজালিল উমর থেকে রক্ষা করবেন। যে যত বয়স্ক হোক, 100-150 বছরও যদি পৃথিবীতে বেঁচে থাকে, তাহলেও সে আরজালিল উমরে উপনীত হবে না, হুঁশ জ্ঞানহীন বেঁচে থাকবে না। সে যত বয়সে হোক, আল্লাহ তাকে সবসময় হিতাহিত জ্ঞান তার জন্য রেখে দিবেন। এজন্য আমরা যদি কোরআন তেলাওয়াতটাকে আমাদের মানে জীবনের মাধ্যম বানাইতে পারি, ব্রেইনের মাঝে কোরআনের তেলাওয়াতগুলা যদি জমা করতে পারি, তাহলে এই ব্রেন কখনো আল্লাহ ওসল করে দিবেন না। আমাদের ওস্তাদ সিলেটে যখন পড়তাম, যখন এই আয়াতটা আমাদেরকে তাফসীর পড়াইছিলেন, সূরা হজের মধ্যে রয়েছে আরজালিল উমর কাকে বলে, এটা আমাদেরকে বোঝানোর জন্য তিনি আমাদেরকে বললেন, আমরা যেখানে মাদ্রাসায় পড়তাম, এই মাদ্রাসা থেকে সামনে একটি মাঠ ছিল, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ। ওই মাঠে আমরা খেলতে যাইতাম। তো মাঠ থেকে যখন আবার মাদ্রাসায় আসতাম, মধ্যখানেও অনেকগুলা বাসা বাড়ি পাওয়া যেত। একটা বাসার সামনে একজন মানুষ, বৃদ্ধ মানুষ, তার নিজের বাসার সামনে বিকালবেলা দাঁড়িয়ে থাকত। অত্যন্ত ধনী মানুষ এবং তিনি একজন মানে সরকারি চাকরিজীবী ছিলেন, রিটায়ার্ড পারসন, দাঁড়িয়ে থাকতেন। আমাদেরকে ডাক দিতেন, আসো, যেতাম তার মানে গেটের সামনে। তিনি আমাদেরকে জিজ্ঞেস করতেন, আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি, আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি। তখন আমরা বলতাম যে আপনি আপনার বাসার সামনেই দাঁড়িয়ে আছেন। এরপরে সে একপরক্ষণে সে ভুলে যেত, তারপর আরেকজনকে ডাক দিত, আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি। তো ওই লোককে সবাই জানতো, অত্যন্ত মানে 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 উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এবং খুবই মানে অত্যন্ত ধনী মানুষ, বিশাল বাড়ির মালিক। তো বলছিলেন যে ওই যে আসা যাওয়ার পথে একটি লোককে তোমরা পাও, তাকে চিনো? বলে আমরা সবাই চিনি। বলে এটাকেই বলে আরজালিল উমর, এটাকেই বলে আরজালিল উমর। সে নিজের বাড়িটাই চিনতেছে না, অনেক সময় নিজের সন্তানদেরকেও চিনে না। এই অবস্থা থেকে আল্লাহর কাছে ফানা চাইতে হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন এবং তাফসীরের কিতাবে লেখা হয়েছে, যদি কোনো ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো এই অবস্থায় পরিণত করবেন না কোরআনের বরকতে। এজন্য আমাদেরকে কোরআন, যখন আমার ব্রেন সচল আছে, যখন আমার চক্ষু সচল আছে, যখন আমার জবান সচল আছে, তখন এই সচলতাটাকে কোরআন শিক্ষার জন্য ব্যয় করতে হবে। এক সময় ইচ্ছা করলেও কোরআন পড়তে পারবো না, কোরআন শিখতে পারবো না। এই জন্য
কোরআন আমাদেরকে সবাইকে কোরআন শিখতে হবে। কোরআনের তেলাওয়াত সহি শুদ্ধভাবে শিখতে হবে, আমাদের সবার উপর ফরজ। সবার উপর কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত আমাদেরকে শিখতে হবে এবং নিয়মিত সারাদিন আপনার যত কর্মব্যস্ততাই থাকুক, সারা দিনে অল্প একটি সময় আপনি বের করবেন যে 1-2 পৃষ্ঠা কোরআনের তেলাওয়াত যেন আমি করতে পারি, 1-2টা সূরা যেন এক জায়গায় নিরিবিলি বসে কোরআন যেন আমি পড়তে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের তেলাওয়াতের বরকতে আমাদের জীবনকে সুন্দর করে দিবেন। এই জন্য দেখবেন যারা নিয়মিত কোরআন তেলাওয়াতকারী, অনেক বয়স হয়ে যায় কিন্তু তারপরও তার চোখের জ্যোতি নষ্ট হয় না। সে কোরআন দেখে দেখে চশমা ছাড়াও অনেক মানুষ কোরআন পড়তে পারে। 100 বছর বয়সের বুড়াও আমি দেখছি কোরআন হাতে নিয়ে সে পড়তেছে কোনো ধরনের চশমা ছাড়া। এই জ্যোতিটা যখন ছিল, তখন যদি এই চোখের জ্যোতিকে আমি কোরআন পড়ে পড়ে এটাকে ব্যয় করি, তা আমার অসহায় অবস্থা আল্লাহ আমার সহযোগী হবেন। তখন আল্লাহ আমার এই জ্যোতি নষ্ট করবেন না, অন্ধ করে পৃথিবী থেকে আল্লাহ নেবেন না, ব্রেন নষ্ট করে অচল করে আল্লাহ দুনিয়া থেকে আমাকে নেবেন না, যেহেতু এই ব্রেনটাকে আমি কোরআনের জন্য ব্যয় করেছি। কোরআন পড়ে, কোরআনের তাফসিরে বুঝে, কোরআনের জন্য যেহেতু আমার আল্লাহর দেওয়া এই এত শ্রেষ্ঠ ব্রেনটাকে আমি ব্যয় করছি, এজন্য আল্লাহ আমার এই ব্রেনটাকে আমার মৃত্যু পর্যন্ত সুস্থ রাখবেন। এটা কোরআনের বরকত। এই জন্য আমরা নিজেরা কোরআন পড়ার চেষ্টা করব। বাচ্চাদেরকে একবারে ছোটোবেলায় কোরআন শেখানোর চেষ্টা করব। সহি শুদ্ধ কোরআন শিখতেছি কিনা ভালো উস্তাদের কাছে দিব। টাকা কমের জন্য জেনতেন লোকের কাছে কোরআনের জন্য পাঠাইব না, ভুল শিখবে। এই জন্য আমাদের দেশে ওই কি বাংলা ইংলিশ পড়ানোর জন্য মানে ভালো থেকে ভালো টিচার, যেখানে 2000 দিলে হয় সেখানে 5000 দিয়ে পড়ায়, কিন্তু কোরআন পড়ানোর জন্য কোথায় 500 টাকায় পাওয়া যায়, কোথায় 200 টাকায় পাওয়া যায়, সেখানে আমরা দেওয়ার চেষ্টা করি। কিন্তু কি দিচ্ছে, কি শিখছে, এটার ব্যাপারে কোনো আমাদের খবর নাই। এই জন্য সচেতন থাকতে হবে। কোরআনের তেলাওয়াত যেন শিখে, বাংলা ইংলিশ জেনারেল শিক্ষা যাও শিক্ষক সমস্যা নাই, কিন্তু কোরআন যেন সে সহি শুদ্ধভাবে শিখতে পারে, এ ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা সবাই কোরআন পড়ব, কোরআনে তাফসিরে নিয়মিত অংশগ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।